200 সিসি, 250 সিসি, 300 সিসি, 350 সিসি চালাবেন? ওই গ্রেডের তেল কই বাংলাদেশে? Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want. ওই গাড়ি চালানোর জন্য যে তেল লাগবে ওই তেল কই, ওই অকটেন কই? আমার গাড়ি হচ্ছে এফআই ডাবল ডিক্সের গাড়ি। একদিন আমি পাম্পের নামটা বলবো না, পাম্পে থেকে তেল নিছি, সবসময় পাম্পে থেকেই তেল নেই। একদিন খারাপ পড়ে গেছে, আমার পিক আপ দিতেছি, আমার পিক আপ নেয় না, টাঙ্কি ফুল। পিক আপ নিতেছে না, প্রথমে তো আমি বুঝি নাই, নতুন নতুন চালাই তো, এর আগে কোনো বাইক ছিল না, তো আমি বুঝি না, আমি মনে করছি আমার গাড়িরই সমস্যা। ওর থেকে 2-3 দিন 4 দিন 5 দিন আমার পিক আপে এমনই সমস্যা হইতেছে যে আমার তেল শেষ হলো, নতুন তেল বললাম, দেখলাম যে ঠিক হয়ে গেছে। পরে আমি ভাবলাম যে এটা স্বাভাবিক, অটোমেটিক ঠিক হয়ে গেছে মনে হয়। এরপরে সেদিন এক ভাই বাজারের সাথে দেখা হয়েছে, যা কথা বলতেছি, ও বলতেছে যে ও R15 ভার্সন 4 নিছে। ভার্সন 4 নেওয়ার পরে কোন পাম্পে থেকে জানি ও 10 লিটার তেল ভরছে। তেল বইটা গাড়ি চালাইতেছে, গাড়ি একটু পরপর পিক আপ ছাড়িতেছে, হঠাৎ গাড়ি বন্ধ, গাড়ি আর চালুই হয় না। একদম নতুন গাড়ি, চালু হয় না। পরেও টেনশনে পড়ে গেছে, মেকানিকের কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দেখলো কি, ওই যে অয়েল ফিল্টার, যে ফিল্টারটা আছে না এফআই যে ফিল্টারটা, ওই ফিল্টারে ময়লা জমছে। তখন কি করছে, ওই যে পুরা টাঙ্কি খালি করতে হয়েছে, 10 লিটার তেল ফালাই দিতে হয়েছে। ফালাই দেওয়ার পরে ওইটা পরিষ্কার করে, কি জানি তেলের যে ফিল্টার আছে ওইটা পরিষ্কার করার পরে ও নতুন তেল লোড করছে। দেন ওর গাড়ি আবার ঠিক হয়েছে। যা হোক, অল্পর মধ্যে বাইচা গেছে, 10 লিটার তেলের উপর দিয়ে গেছে। দেন আমার কথা হইলো যে 150 সিসির একটা বাইক যেটা বাংলাদেশে এখন চলতেছে, R1M, R15, এগুলা ওই তেলের গ্রেডিং এর কারণে ওরকম সার্ভিস দিতে পারতেছে না। আমরা কিভাবে আশা করলাম যে 250 সিসি 300 সিসির বাইক ইজিলি চালাইতে পারবো। দাঁড়ান, টোলটা দিয়া নেই। আর এই যাদের ওই অডেল টাকা পয়সা আছে, যে শালার একটা 5 লাখ টাকা, 6 লাখ টাকা, 7 লাখ, 10, 12 লাখ টাকাতে একটা বাইক কিনলাম, ইউজ করলাম, মজা শেষ, আবার নতুন একটা কিনলাম, ওটা ওদের নিয়ে কোনো প্যারা নাই। কিন্তু আমাদের মতো যারা মানে অনেক শখ করে 350 সিসি নিবে, ওর তো ঢ্যাস মারা সারা। সো আগে বাংলাদেশের ওই টেকনোলজি ঠিক করতে হবে, তেলের গ্রেড ঠিক করতে হবে। এই যে আমরা যে ক্লেম করে 45, 50, 55 লিটার পাই, ওরা যে তেলটা নিয়ে বা যে অকটেনটা নিয়ে ওরা টেস্ট করে, মানে অফিসিয়ালভাবে যে টেস্ট করে, ওই টেস্টগুলা হচ্ছে কি, মানে ওই অরিজিনাল গ্রেডের, মানে 94, 95 গ্রেডের তেলগুলা নিয়ে বাইক টেস্ট করে। বাইক টেস্ট করার পরে আচ্ছা ঠিক আছে, না বাজাজ পালসার কিনছে, যেটা যাবে হলো 40-45 কিলোমিটার মাইলেজ, ওই রিফাইন তেল দিয়েই ওরা টেস্ট করে দিছে। কিন্তু বাংলাদেশের পাম্প থেকে তেল নেওয়ার পরে ওই গাড়ি যায় হলো 25 কিলোমিটার, 30 কিলোমিটার সর্বোচ্চ। কারণ কি জানেন? এই গ্রেডিংয়ের কারণে, এই গ্রেডিংয়ের কারণে এই অবস্থা। এখন আমি এত টাকা দিয়ে বাইক কিনলাম, আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত বেশ অনেকগুলা মেকানিকদের কাছে, এমনকি অফিসিয়াল শোরুমে যে মেকানিকগুলো আছে গাড়ি ঠিক করে যেখানে, ওইখানেও তো ওই এফআই ইঞ্জিনের যে মেশিনগুলো লাগে ওইগুলোই তো নাই। আর
300 সিসি 350 সিসি আসলে তো ওইসেই কাম। আপনার ঠিক করার জন্য মেকানিক সহ ইম্পোর্ট করে আনা লাগবে। ঠিক আছে, আস্তে আস্তে সব কিছু হবে, কিন্তু এই আস্তে আস্তে হওয়ার থেকে বাংলাদেশে যে চুরিগুলো করে তেলের ব্যাপারে, এগুলো আপনি কি করবেন? আমি সব ঠিক করলাম যে না, মেশিন আসছে, প্রযুক্তি উন্নতি হয়েছে, বাইক চলে, এই চলে সেই চলে, সবই বুঝলাম, দামি বাইক, দেশে উন্নতি হয়েছে, দেশে চলেছে, কিন্তু আপনি তেল কি করবেন? অকটেন কি করবেন? অকটেন কই পাবেন ওই গ্রেডের অকটেন? সো চিন্তা ভাবনা করে 300 সিসির দিকে পা বাড়ান। আই থিঙ্ক ভালো হবে।